হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আর আজকে আমরা তোমাদের দেখাবো যে ঘরের শিবকে কীভাবে আমি স্নান করাচ্ছি। দেখো, আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। নিয়ে এবার প্রথমে জল দিয়ে স্নান করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মধু। মধু দিয়ে পুরো একদম মাখিয়ে জল দিয়ে একটু ধুয়ে নেব। তারপরে দুধ দিয়ে আবার স্নান করাবো। এরপর আমি একটা পাত্রের মধ্যে দুধটাকে আগেই রেডি করে রেখেছিলাম। দুধ, গঙ্গা জল, অগ্র, সিদ্ধি দিয়ে মধু, ঘি সব কিছু দুধের মধ্যে মিশিয়ে সেটাকে দিয়ে আমি শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ মন্ত্রটি বলতে কিন্তু ভুলো না। এবার একটু অঘ্র দিয়ে দিলাম স্নানের পরে। দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে অবশ্যই জল দিয়ে ভালো করে শিবলিঙ্গটাকে ধুয়ে দিতে হবে। তোমরা লাস্টে ডাবের জলও ইউজ করতে পারো, আমি গঙ্গা জলই নিয়েছি। এরপর হরিচন্দন নিয়ে সেটাকে গুলে নিয়ে আমি লাগিয়ে দিলাম শিবের মাথায়। এবার আমি নিয়ে নিয়েছি আকন্দ ফুলের মালা। অবশ্যই আকন্দ ফুলের মালা দিতেই হবে। তার সাথে নীল অপরাজিতা ফুলও তোমরা দিতে পারো। এবার 3টে বেলপাতা নিয়ে আমি চন্দন লাগিয়ে নিয়েছি। আর অবশ্যই সাদা কালারের যে কোনো ফুল তোমরা নিয়ে নেবে। ধুদ্র ফুল, যে কোনো একটু পরিমাণে সন্দেশ বা বাকি মিষ্টান্ন দেওয়ার জন্য, আর ফল 3 রকমের ফল, নালে 5 রকমের ফল দিয়ে এবার আমি পুজো করে নিলাম। বাতিটা অবশ্যই জ্বালতে হবে। শিব পুজোতে বাতি জ্বালানো একদম নিয়ম মাফিক। ঠাকুরকে বাতি দেখিয়ে তবেই কিন্তু পুজো হয়। এবার ধূপ দিয়ে আমি একটু পুজো করে নিলাম। দেখো, আমার পুজো প্রায় সম্পন্ন। এবার আমি আমার গোপাল সোনাকে পুজো করে নেব। দেখো, জলের পাত্রের মধ্যে তুলসী পাতা আর ফুল দিয়ে আমি পুরো জলটাকে রেডি করে নিয়েছি গোলাপ জল দিয়ে। এবার গোপাল সোনাকেও আমি স্নান করে নিলাম। দেখো কি মিষ্টি লাগছে আমার সোনাকে। শুধু শিব ঠাকুরকেই সাজাবো কেন,
গোপাল সোনাকে তো ভাগাতে হবে। দেখো এভাবে স্নান করে নিলাম। এবার একটা তুলে রেডি করে নেব। গোপসোনা রেডি, স্নান টান করে একদম সাজুগুজু করে বসে পড়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।